হ্যালো বন্ধুরা, জিএম সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব 2024 সালের অম্বুবাচীর তারিখ ও সময় নিয়ে। আর অম্বুবাচীতে কি কি করা উচিত, কি কি করা উচিত না, এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করছি। 2024 সালে অম্বুবাচী তিথি শুরু হচ্ছে 22শে জুন 2024 বা 7ই আষাঢ় 1431 শনিবার সকাল 8:35। আর শেষ হচ্ছে বন্ধুরা, অম্বুবাচী তিথি শেষের তারিখ 25শে জুন 2024 বা 10ই আষাঢ় 1431 মঙ্গলবার রাত 9:08। আর এর মধ্যেই বন্ধুরা পড়ে যাচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। কিন্তু স্নানযাত্রা আছে, এই সময় করা যাবে কি না এই ব্যাপারে অনেকের মনেই সন্দেহ আছে। কিন্তু বন্ধুরা, এই স্নানযাত্রা অবশ্যই করা যাবে, এটা একটা নিত্য কর্ম বলে মনে করা হয়। জগন্নাথ দেবের নিত্য পূজা হিসাবেই স্নানযাত্রা করতে হবে, সেটা আমরা পালন করব। কিন্তু বন্ধুরা, বাড়িতে যেসব দেবদেবী আছে সেই সব দেবদেবীর পূজা এই সময় করা হয় না। যেমন লক্ষ্মী, সরস্বতী, গণেশ, মা মনসা, কালী, সব রকমেরই যেসব ঠাকুর আমরা ঘরে পুজো করে থাকি সেই দেবদেবীদের লাল কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এবং অম্বুবাচী নিবৃত্তি হওয়ার পরে, শেষ হবার পরে সেই ঢাকা সরিয়ে সব ঠাকুর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই আবার পুজো শুরু করতে হবে। আর এই অম্বুবাচী পালনটা হয় এই সময় ধরিত্রী মা ঋতুমতী হন। আর এই সময়তে আর কি কি করা যাবে না সেই সব নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। এই সময় কোনো রকম গাছ লাগানো যাবে না, কোনো রকম মাটি কাটার কাজ বা মাটিতে কোনো মাটি খনন যাকে বলে সেই জিনিসটা করা যাবে না। এই সময় কোনো শুভ কাজ যেমন বিয়ে, অন্নপ্রাশন, পৈতে, গৃহপ্রবেশ, জমি কেনা বেচা, বিভিন্ন ধরনের শুভ কাজ, সেই কাজগুলো বন্ধুরা করা যাবে না। এইসব কাজ বন্ধ থাকে এই 3 দিন। আর এই মন্দিরের দরজা বন্ধ থাকে প্রথম দিন মন্দিরের দরজা যখন বন্ধ হয় তখন সাদা কাপড় দিয়ে মায়ের যে পিঠ, এখানে মায়ের যোনি পড়েছিল, সেই যোনি পড়ার কারণে মা যখন স্বামীর নিন্দে সহ্য করতে পারেনি, দিয়ে মায়ের যে ছিন্ন ভিন্ন অঙ্গ চারিদিকে আমাদের পড়ে আছে তার মধ্যে এই যোনিপীঠ এটা এখানে পড়েছিল বলেই এইখানে এই পালনটা বিশেষভাবে করা হয়, অম্বুবাচীর পালন। আর দরজা বন্ধ করার সময় সাদা কাপড় দিয়ে মায়ের ওই পীঠস্থান যোনিপীঠ ঢেকে দেওয়া হয় এবং যখন খোলা হয় তখন সেই সাদা কাপড় লালে পরিণত হয় এবং সেটাকে সবার আমাদের আশীর্বাদ বলে মনে করা হয়। আর প্রসাদী হিসাবে সেই কাপড় সবাইকে টুকরো টুকরো করে ওইখানে দান করা হয়। এই সময় পুজো পাঠ সব কিছু ওই জায়গাতে বন্ধ থাকে। আসামের কামরূপ কামাখ্যাতে সব জায়গাতেই পুজো বন্ধ থাকে। পুজো বন্ধ থাকার পর খোলা হয় যখন আপনার নিবৃত্তি হয় অম্বুবাচী, তখন খোলা হয় এবং সব ঠাকুর দেবতাকে স্নান পূজা আদি করানো হয়। তো আর কি কি করা যাবে এই সময় বন্ধুরা, অবশ্যই করে আম দুধ খেতে হবে বাড়ির সকলকে, দুবেলা করে খেলে খুবই ভালো হয়। এই সময় আম দুধ খাওয়ার প্রচলন আছে। আর যারা বিধবা বা সাধু সন্ত মানুষ তারা অবশ্যই করে ফল মিষ্টি জলের উপর নির্ভর করে সারা দিন কাটায়। 3 দিনই এনারা ফল মিষ্টান্ন খেয়েই কাটাতে থাকেন। এই হচ্ছে পালন। আর এই হচ্ছে কি করা যাবে কি করা যাবে না, এটাই আপনাদের সাথে আলোচনা করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। অবশ্যই করে অম্বুবাচীর যাদের যা নিয়মের মধ্যে পড়ে সেগুলো করতে থাকুন।
আশা করি আপনাদের খুব ভালো হবে। আর মাটি কখনোই খুঁড়বেন না, গাছপালা কখনোই লাগাবেন না, কেননা ধরিত্রী এই সময় ঋতুমতী থাকেন। মা হিসাবে মনে করি ধরিত্রীকে আমরা, সেহেতু ধরিত্রীর উপর কোনো রকম খনন কার্য করা চলবে না। আর শুভ কাজ থেকে এড়িয়ে থাকবেন, শুভ কাজ এই কদিন পার হলে পরেই করা চলবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাইকে টাটা।